পুরো ইউরোপ আমেরিকার মতো একটা ফিল দেবে। অনেক কাজ হয়েছে আমাদের। ডাকসু ভালোই কাজ করেছে, তবে আমাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল। ফলে এখন গেস্টরুম গণরুমের কালচারটি নেই। এই না থাকার পেছনে কর্তৃপক্ষ এবং ডাকসু দুইটাই কিন্তু এক ধরনের ক্রেডিট নেওয়ার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ছাত্র নেতৃত্বের প্ল্যাটফর্ম। দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচন এবং পরবর্তীতে ২০২৫ সালে নির্বাচনের মাধ্যমে আবারও এটি সক্রিয় হয়ে ওঠে। গেল সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। এটি ডাকসুর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ নির্বাচন ছিল। বর্তমান ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে ৬ মাস পেরিয়ে ৭ মাসে পা রেখেছে ডাকসু। এই সময়ের মধ্যে পরিবহন সেবা রুট সম্প্রসারণ এবং সান্ধ্যকালীন পরিবহন চালু করা সহ আবাসিক হলের খাবারের মান উন্নয়ন, একাধিক বিশুদ্ধকরণ ফিল্টার স্থাপন সহ বেশ কিছু ইতিবাচক কাজ করেছে তারা। সুপেয় পানির সমস্যা সমাধানে বেশ কিছু জায়গায় আমরা ফিল্টার স্থাপন করেছি, কমন রুম, রিডিং রুম এগুলো সংস্কার করেছি। সন্তান রয়েছে, শিশু সন্তান, সেই সন্তান লালন পালন করতে যেত বা মাতৃত্বকালীন সময়ের কারণে তারা ক্লাস পরীক্ষা অ্যাটেন্ড করতে পারে না, সেই কারণে তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হয়, সেজন্য মাতৃত্বকালীন ছুটি। এটা নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, বর্তমানে আমরা সফল হয়েছি। রিডিং রুমে, কমন রুমে এসির ব্যবস্থা ছিল না। আমরা ইতিমধ্যেই বেশ কিছু হলে এসি প্রদান করেছি এবং সেখানে কিছুদিনের মধ্যেই এসি লাগানো হবে। রিয়াজ আহমেদ খান স্যার, তিনি তার অক্লান্ত পরিশ্রম প্রায় ২৮৪১ কোটি টাকার বরাদ্দ নিয়ে এসেছেন। ৫টি ছেলে হল এবং ৪টি মেয়ে হল নির্মাণের ব্যাপারে কথা রয়েছে। সেই বরাদ্দ ইতিমধ্যেই কাজ শুরু করেছে। ডাকসুর পক্ষ থেকে আমরা পর্যায়ক্রমে প্রেশারাইজ করে যাচ্ছি যাতে দ্রুত কাজ শুরু হয়। এছাড়াও ছাত্রীদের জন্য অত্যাধুনিক জিমনেশিয়াম স্থাপন, ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠের উন্নয়নে ২ কোটি টাকার বরাদ্দ আনয়ন, জুলাই জাদুঘর নির্মাণ সহ প্রতিটি হলে গণরুমের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া এবং গেস্টরুম সংস্কৃতি বন্ধে উদ্যোগ চোখে পড়ার মতো। মুসাখা মসজিদ, যেটি আমাদের প্রায় ৪০০ বছরের প্রাচীন মসজিদ, যে মসজিদে কোনো সংস্কারের উদ্যোগ গত কয়েক দশকে নেওয়া হয়নি। ডাকসুর পক্ষ থেকে আমরা চিঠি দিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা একটা ফান্ড, বেসরকারি প্রাইভেট ফান্ড, একটা ইন্টারন্যাশনাল ফান্ড আমরা সেখানে কালেক্ট করেছি প্রায় ৩.৫ কোটি টাকা, এবং সেই মসজিদ সংস্কার কিছুদিনের মধ্যে সে কাজ শুরু হবে। অনেকগুলো হলে আমরা জিমনেশিয়াম স্থাপন করেছি। মেয়েদের জন্য ঢাবিতে আলাদা কোনো জিমনেশিয়াম কখনোই ছিল না। আমরা প্রায় ৬০ লক্ষ টাকা খরচ করে শুধুমাত্র মেয়েদের জন্য আর একটা নতুন জিমনেশিয়াম আমরা সেটা এখানে প্রস্তুত করেছি। তবে ডাকসুর কার্যক্রমে এসব উদ্যোগে কতটা সন্তুষ্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা? নির্ধারিত কাজের বাইরে বিভিন্ন ইস্যুতে ডাকসুর নেতাদের সম্পৃক্ত হওয়াকেই বা তারা কিভাবে দেখছেন? স্পেসিফিক্যালি এই যে বৃষ্টির মৌসুমে যে এরকম পানি বেঁধে যেত, জলবদ্ধতার মতো অবস্থা সৃষ্টি হয়ে যেত, এখন আপনারা যদি আমাদের হলে গিয়ে দেখেন পুরো ইউরোপ আমেরিকার মতো একটা ফিল দেবে। সো অনেক কাজ হয়েছে আমাদের। হল সংসদের ছেলেপেলেরা অনেক কাজ করেছে। সেন্ট্রালি আমি আসলে ওইভাবে বলতে পারবো না যে ডাকসু কাজ করেনি। আসলে ডাকসু তো কাজ করেছে অনেক। যে স্টুডেন্টরা হেল্পের জন্য আসলে ডাকসুর কাছে গিয়েছে তারা হেল্প পেয়েছে, আমার কাছে মনে হয়েছে আর কি। ইভেন আমার এক ফ্রেন্ডও গিয়েছিল, তারাও হেল্প পেয়েছে। আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি কিন্তু খুশি যে আমার জন্য কাজ হচ্ছে এবং আমি ওই ধরনের ফ্যাসিলিটি এনজয় করতে পারবো। এটা তারা কোন পার্সপেক্টিভ থেকে করেছে, ডেফিনেটলি এটা হলো তাদের ডিসিশন। ডাকসু ভালোই কাজ করেছে, তবে আমাদের প্রত্যাশা আরেকটু বেশি ছিল। অনেকদিন পর আমরা একটা ডাকসু পাইছি, আমাদের আকাঙ্ক্ষাও ছিল যে আমরা আসলে অনেক কিছুই পাইছি। যেমন বিভিন্ন কালচারাল দিক দিয়েও বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়েছে, যেটা আমার কাছে নিজের কাছে ভালো লাগছে। খাবারের মানটা এটা আসলে একটা আপস অ্যান্ড ডাউনসের ভিতরে বর্তমানে আছে। ডাকসুর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের ইন্টারেস্ট নিয়ে কাজ করা, শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা। তো তারই অংশ হিসেবে আমরা যদি দেখি যে এমনি হলগুলা বা খাবার বা ট্রান্সপোর্টেশন যে সুবিধাগুলো উন্নত হওয়ার কথা ছিল, কিছুটা ইমপ্রুভ করছে। শিক্ষার যে মূল উদ্দেশ্য, সেই উদ্দেশ্যকে সেন্টার করে আমার মনে হয় ডাকসুর যে কর্মকাণ্ডগুলা গড়ে ওঠা উচিত, যে উদ্দেশ্যের সাথে আসলে রাষ্ট্রের ভীষণ এবং ডাকসুর ভীষণ দুইটা যেন অ্যালাইন করে। এখানে ইউনিভার্সিটিতে কথা বলতে পারবে, ক্যাপিটালিজম নিয়ে কথা বলতে পারবে, তেমনিভাবে ইসলাম নিয়েও যেন কথা বলার সেই সুযোগটা হয়। কারণ এখানে হলো মুক্ত বুদ্ধি চর্চা কেন্দ্র পরিণত যেন হয় ইউনিভার্সিটি। ৬ মাসের কার্যক্রম নিয়ে মূল্যায়ন করতে যেয়ে ডাকসুর দায়িত্বের অগ্রগতি, সীমাবদ্ধতা এবং তাদের প্রতি প্রত্যাশার কথা তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর আইনুল ইসলাম। এখন আমরা যদি ৬ মাসের একটা মূল্যায়ন করি, ডাকসু অনেক কাজ করেছে, আবার অনেক কিছু ডাকসু করতে পারেনি, আমরা দুটোই কিন্তু বলতে পারি। একদিকে যেমন আমরা বিভিন্ন হলে এখন গেস্টরুম গণরুমের কালচারটি নেই। এই না থাকার পেছনে কর্তৃপক্ষ এবং ডাকসু
দুইটাই কিন্তু এক ধরনের ক্রেডিট নেওয়ার সুযোগ আছে। কর্তৃপক্ষ কাজ করেছে, ডাকসুর জায়গা থেকে এখানে সহায়তা করা হয়েছে। ডাকসুর যে নির্বাচিত প্রতিনিধি শিক্ষার্থীদের জন্য কাজ করা, এই কাজটি রেখে যদি তারা রাজনৈতিক জায়গাতে সময় বেশি দেয়, তাহলে কিন্তু শিক্ষার্থীদের যে অধিকারের জায়গাটি যেখানে ডাকসু কাজ করার কথা, এই কাজটি হয়নি। শিক্ষকদের সাথে নেগোশিয়েট করতে গিয়ে অনেক সময় মাত্রা ছাড়িয়েছে ইত্যাদি আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি। যেই আলোচনাটি আরও সৌহার্দ্যপূর্ণভাবে করা যেতে পারত, সেটি আমরা দেখি যে মুখোমুখি দাঁড়িয়ে হাত নাড়িয়ে অথবা মানে একে অন্যকে এক ধরনের কটাক্ষ করার মতো সিচুয়েশনও আমরা দেখেছি, যেটা হয়তো ডাকসু নেতৃবৃন্দের কাছ থেকে, যারা সত্যিকার অর্থে নির্বাচিত, তাদের কাছ থেকে মানে যারা অন্য শিক্ষার্থীরা বা জুনিয়র শিক্ষার্থীরা তারা কিন্তু শিখবে। ফলে এই জায়গাটিতে কিন্তু অনেক ঘাটতি আমরা দেখেছি ডাকসুর ক্ষেত্রে। সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে আসছে ডাকসুর মেয়াদ, কিন্তু প্রত্যাশা রয়ে গেছে অনেক। অর্জন আর অপূর্ণতার হিসাব মিলিয়ে শিক্ষার্থীদের আস্থার জায়গা কতটা শক্ত করতে পারবে সাদিক কায়েমরা, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।